দাঁড়িয়ে রয়েছে এখন ঠিক মাঝপথে। ওই দেখ ছোট ছোট ঘোড়া। অনেকে আতঙ্ক হয়ে যাচ্ছে যে আদৌ উপরে উঠতে পারবো নাকি। আমরা জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সময় লাগবে মোটামুটি 8 ঘন্টা, আর দূরত্ব জম্মু থেকে শ্রীনগর প্রায় 280 কিলোমিটার। শ্রীনগরের পথে চলেছি। শ্রীনগর আর 205 কিলোমিটার বাকি আছে। কিছুটা রাস্তা একটু খারাপ রয়েছে, যার ফলে রাস্তার এখানে কাজ চলছে, যার ফলে ট্রাফিক স্লো রান করছে। তার জন্য তো পাহাড়টা কাটতে হবে এই সময়টা ভিডিও কল করা যাবে মা দেখি তো
প্রথমে এখানে একটি বেড রয়েছে, দেখাচ্ছি। এখানে একটা সেন্টার টেবিল আছে আর দুটো চেয়ার রয়েছে। এটা হচ্ছে একটা স্টাইলিশ বাথরুম, বেসিন রয়েছে এখানে। এখানে একটা স্নানের এরিয়া, গিজার রয়েছে অনেক বড়, আর সামনে এখানে কমোড আছে। গুড মর্নিং। এখন আমি রয়েছি ডাল লেকের একদম সামনে, হোটেল সানশাইন। ঠিক আছে, দেখুন একদম সামনে রয়েছি, ডাল লেকের সামনেই আমাদের হোটেল। গতকালই এখানে এসে পৌঁছেছি সন্ধ্যাবেলা। এই মুহূর্তে আমরা এখানে থেকে আজকে একটু পরেই আমরা বেরিয়ে যাব গুলমার্গের উদ্দেশ্যে। আপনাদের তার ভিডিওটা দেখাবো একটু পরে। যে কোনো সময় যে কোনো মুহূর্তেই খুবই সুন্দর একটা জায়গা। এর টানে সমস্ত আপামর পর্যটক এখানে আসতে চায়। সামনেই বুলেভার্ড রোড এবং তারপরেই ডাল লেক, সুবিস্তৃত ডাল লেক। এটা আমাদের হোটেলের টেরেসটা, অনেক বিশাল সুবিস্তৃত টেরেস। এখানে বসে সবাই গল্পগুজব করার জন্য। হোটেল সানশাইন, এখানে আমরা রয়েছি। এই মুহূর্তে হোটেল থেকে নিচে নেমে এসেছি, আর একটু পরেই আমরা বেরোবো গুলমার্গের উদ্দেশ্যে। একটু নিচেটা হেঁটে নিচ্ছি, উল্টো দিকেই আমাদের হোটেল, আর তার সামনে যে বুলেভার্ড রোডটা আছে সেখান দিয়ে আমি একটু হাঁটছি। আর আপনাদের একটু দেখালাম যে নিচে থেকে কেমন লাগছে। একটাকে উপর থেকে দেখিয়েছিলাম, এবার একটু নিচে থেকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল, আর ঠিক তার সামনে বুলেভার্ড রোড এবং তার সামনেই আমাদের অতি পরিচিত ডাল লেক। আর সামনেই দাঁড়িয়ে আছে সারি সারি শিকারা। এখনও শিকারা রাইডটা শুরু হয়নি, সেটা কিছুক্ষণ পর শুরু হবে। টুরিস্ট এখনও সেভাবে এখানে আসেনি, আর একটু পর থেকে সব আসবে। আর এর বিভিন্ন গেট আছে, সেখান থেকে এটা ছাড়বে। এই মুহূর্তে আমরা গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন সময় 8:20 গুলমার্গে নামার পর আমরা এখান থেকে হেঁটে প্রায় 2 কিলোমিটার হেঁটে আমাদের গন্ডোলার টিকিট কাউন্টার অবধি যেতে হবে। এই মুহূর্তে আমরা কেবল কারের যে স্টেশন টিকিট কাউন্টার তত অবধি হাঁটছি, হেঁটে টিকিট কাউন্টার অবধি পৌঁছবো। আর হ্যাঁ, বলে রাখি যে টিকিট অলরেডি আমাদের কাটা হয়ে গেছে অনলাইনে, তো অনলাইনের যে ডেসক্রিপশন বক্সে গিয়ে আমি তার ডিটেলসটা দিয়ে দেবো।
মুহূর্তে আমরা গুলমার্গের যেখানে টিকিট কাউন্টার সেইখানটাতে চলে এসেছি। কেবল কারের জন্য লাইনে দাঁড়িয়েছি, টিকিট হাতে নিয়ে, বুঝতে পারছেন, টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। লাইন পরপর উঠছে, সেভাবে আমরা যাব, থেকে উঠছে, এইভাবে আমরা থেকে উঠবো। লাইনে দাঁড়িয়ে রয়েছি, প্রচণ্ড লাইন, অন্ততপক্ষে আরও যা আছে আরও প্রায় আধ ঘন্টা লাগবে লাইনে থেকে রোপওয়েতে ওঠার জন্য। দেখা যাক কতটা সময় লাগে। আমাদের কেবল কার এখন স্টার্ট করলো রাইড।
গাড়িতে রাইড করছি এবং যাচ্ছি আমরা ফার্স্ট যে পয়েন্ট যেখানে নামাবে আমাদের সেখানটাতে নামবো এবং তারপর দেখাবো যে ওখানে কি কি দেখা যাবে। কেবিল কারের কোনো একটা সমস্যার জন্য কেবিল মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে, নিশ্চয়ই কোনো পাওয়ার সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে। দাঁড়িয়ে রয়েছে এখন ঠিক মাঝপথে, ওই দেখ ছোট ছোট ঘোড়া পুরো দাঁড়িয়ে আছে কেবিল কারটা। অনেকে আতঙ্ক হয়ে যাচ্ছে যে আদৌ উপরে উঠতে পারবো নাকি বা কোনো সমস্যা হচ্ছে নাকি। এতক্ষণ কেবিল কার দাঁড়িয়ে ছিল মাঝপথে, অনেকেই আতঙ্কিত হয়ে যাচ্ছিল যে আদৌ কী হবে, তবে এখন আবার চলতে শুরু করলো। বেশ কিছুক্ষণ প্রায় 2 মিনিট দাঁড়িয়ে ছিল মাঝখানে, তারপর আবারে চলতে শুরু করেছে। ফার্স্ট পেজে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, আর এখান থেকেই আপনারা গুলমার্গের যে বরফাবৃত পাহাড়কে এখন এখান থেকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে আমরা গুলমার্গে, আপনারা দেখুন এত অব্দিও বরফ চলে এসছে। প্রথমে বরফটা নিয়ে হাতে একটুও ঠান্ডা লাগছে না, তবে বেশ কিছুক্ষণ রাখার পর এখন মনে হচ্ছে একটু ঠান্ডা অনুভব করছি। এই মুহূর্তে আমরা পাহাড়ের উপর থেকে নিচে নেমে গেছি, এবার কেবিল কারের দিকে আমরা এগিয়ে চলেছি, তারপর আমরা নিচে নামবো। ওপরটা খুবই স্লিপারি হয়ে গেছে, কেন যেহেতু বরফ ছিল বলে বরফেতে জায়গাটা পুরো পিছল হয়ে গেছিলো, পা রাখা যাচ্ছিল না। তো যাই হোক, আমরা সাবধানেতেই নিচে নেমে গেছি। এই মুহূর্তে আমরা গন্ডোলা থেকে নেবে এবার আমাদের গাড়ি যেখানে পার্কিং করা আছে সেই জায়গায় আমরা চলেছি।
বিকেল হয়ে যাবে।